প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 বইয়ের দ্বিতীয় অধ্যায় অসিলেটর সার্কিটস এটার 4 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো আমরা। তো এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, অর্থাৎ এই ক্লাসে আমরা যেটি আলোচনা করব তা হচ্ছে কলপিট স্পন্দক কি এর কার্যপ্রণালী। এখানে এই অংশটা আমরা কলপিট স্পন্দক কি এর কার্যপ্রণালী আমরা বলবো, এবং ভিয়েন ব্রিজ বা উইন ব্রিজ স্পন্দক কি এর কার্যপ্রণালী সম্পর্কে আমরা আলোচনা করবো। দুইটা সম্পর্কে আমরা একটু দেখব। প্রথমে আসি আমরা কলপিটস স্পন্দক। বিজ্ঞানী কলপিটস এই স্পন্দক তৈরি করেন। এটি একটি এলসি স্পন্দক, তবে ট্যাঙ্ক সার্কিটে হার্টলির বিপরীত আবেশক ও ক্যাপাসিটর ব্যবহৃত হয়। নিচে চিত্রে প্রদর্শিত হলো, অর্থাৎ একটি বিজ্ঞানী কলপিটস এটি তৈরি করেছে। এটাও একটা এলসি স্পন্দক, অর্থাৎ ট্যাঙ্ক সার্কিটে এলসি ব্যবহার করা হয়েছে, কিন্তু হার্টলির বিপরীত। অর্থাৎ হার্টলিতে আমরা হার্টলি স্পন্দকে দেখেছি যে দুইটা আবেশক এবং একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এখানে তার ঠিক উল্টো, অর্থাৎ দুইটা ক্যাপাসিটর এবং একটি আবেশক আমরা ব্যবহার করবো এখানে। তাহলে ব্যবহার করলে সেটা আর সবগুলো একই, হার্টলির মতোই, শুধুমাত্র এই অংশটা হচ্ছে তার পার্থক্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ট্রানজিস্টর বিবর্ধক ব্যবহার করা আছে। ট্রানজিস্টর বিবর্ধকটি বায়াস করা, প্লাস ভিসিসি হচ্ছে বায়াসিং ভোল্টেজ প্রযুক্ত করা হয়েছে, এবং এর বেজে দুইটা রোধ আছে R1 R2। এই রোধের কারণে এখানে ভোল্টেজ ড্রপ করবে দুইটা R1 এবং R2 তে। এই জন্য এটার নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। এই ট্রানজিস্টরটাকে করা আছে, এবং বেজে একটা ক্যাপাসিটর দ্বারা যুক্ত করা আছে, এবং কালেক্টরে একটা কাপলিং ক্যাপাসিটর যুক্ত আছে। আর এখানে আরইটা হচ্ছে রোধ, এমিটারের সাথে রোধ, এবং যদি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে সেই কারেন্টটা চলে যাওয়ার জন্য একটা বাইপাস ক্যাপাসিটর আছে, এবং এটা এখানে গ্রাউন্ড করা আছে। এবং এখানে এই অংশটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। আমরা পূর্বেই বলে আসছি যে হার্টলির বিপরীত হচ্ছে কলপিট ট্যাঙ্ক সার্কিটে, অর্থাৎ এখানে দুইটা ক্যাপাসিটর ব্যবহার করা আছে, C1 এবং C2 যুক্ত আছে, এবং একটি আবেশক যুক্ত করা আছে এই ট্যাঙ্ক সার্কিটে। তাহলে এটা আমরা কার্যপ্রণালীতে আমরা আসি। সুইচ অন করলে বেজ রোধ দ্বারা ট্রানজিস্টর বায়াসিত হয়, ফলে কালেক্টর কারেন্ট বেড়ে যায়, তাই ট্যাঙ্ক সার্কিটের ক্যাপাসিটর C1 এবং C2 এর চার্জিং শুরু হয়। তাহলে আমরা সুইচ যদি অন করি, অর্থাৎ প্লাস ভিসিসি যদি এখানে পাস করে দেই বায়াসিং ভোল্টেজ, তার কিছু অংশটা আউটপুটে চলে যাবে, কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে। যেহেতু এটা বায়াসিত হয়ে যায়, বায়াসিত হয়ে গেলে এটা রেডি হয়ে যায় বিদ্যুৎ প্রবাহের জন্য। সেই বিদ্যুতের কিছু অংশটা চলে আসবে এখানে, চলে আসলে C1 এবং C2 চার্জিং হওয়া শুরু করবে, কারণ এইদিকে তার ভোল্টেজটা শূন্য এবং এইদিকে কিছুটা ভোল্টেজ বেড়ে গেছে। তাহলে এটা পূর্ণ চার্জিত যখন হয়ে যাবে দুইটা, সেই চার্জ এটা বিদ্যুৎ শক্তি সঞ্চয় করবে। সেই বিদ্যুৎ শক্তি সঞ্চয় করার পরে এটি ডিসচার্জ শুরু করবে। ডিসচার্জ করলে সেটি এল, অর্থাৎ আবেশক সেই ডিসচার্জ গ্রহণ করবে, গ্রহণ করে সে চৌম্বক শক্তি হিসেবে সঞ্চয় করবে। তাহলে এদের চার্জ পূর্ণ হলে আবেশক বা কয়েল এল দিয়ে ডিসচার্জ হতে থাকে, এবং আবেশককে চৌম্বক শক্তি হিসেবে সঞ্চিত হয়, ফলে ট্যাঙ্ক সার্কিটের স্পন্দন শুরু হয়। তাহলে এভাবে বারবার, যেহেতু এইটার চার্জ পূর্ণ হয়ে গেলে, আবেশকের চার্জ পূর্ণ হয়ে গেলে আবার ডিসচার্জ করবে, তখন আবার ক্যাপাসিটর গ্রহণ করবে, আবার ক্যাপাসিটরে পূর্ণ চার্জ হয়ে গেলে আবেশক গ্রহণ করবে। এভাবে বারবার সে চার্জিং এবং ডিসচার্জিং শুরু হয়ে যাবে। তাহলে শুরু হয়ে গেলে ট্যাঙ্ক সার্কিটে একটা স্পন্দন শুরু হয়ে যাবে। এই স্পন্দন এই পথে চলে যাবে তার বেজে, ট্রানজিস্টরের বেজে চলে যাবে। এই স্পন্দন সিগন্যাল ট্যাঙ্ক সার্কিট থেকে ট্রানজিস্টরের বেজে প্রযুক্ত হয়, যা বিবর্ধিত হয় আবার কালেক্টরে পৌঁছে। তাহলে বেজে যদি চলে যায়, তাহলে বেজে চলে যাওয়ার পরে আমরা জানি যে ট্রানজিস্টরের বেজে হচ্ছে এখানে এসি সিগন্যাল, অর্থাৎ যেহেতু এখানে স্পন্দন তৈরি হয়ে গেছে, স্পন্দন হচ্ছে এসি সিগন্যাল। তাহলে এসি সিগন্যাল তো এটা পাস করতে পারে ক্যাপাসিটর। এসি সিগন্যাল এর বেজে যদি যুক্ত হয়, আমরা জানি যে ট্রানজিস্টরের ধর্ম হচ্ছে বিবর্ধিত করা।
তাহলে বিবর্ধিত করলে এই এসি সিগন্যাল থাকবে ছোট আকারের, দুর্বল। এসি সিগন্যালটাকে সবল আকারে, অর্থাৎ এর অ্যাম্পলিটিউডটা বিস্তারটাকে বেড়ে যাবে হচ্ছে আউটপুটে। ইনপুটে দুর্বল সিগন্যালকে আউটপুটে বিবর্ধিত আকারে সিগন্যাল দিবে। এভাবে ফিডব্যাক প্রক্রিয়া চলতে থাকে, ফলে বর্তনীতে অদমিত স্পন্দকরূপী এসি সিগন্যাল উৎপন্ন হয়। এখানে ক্যাপাসিটর দুটো অল্টারনেটিং ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে। যে দুইটা ক্যাপাসিটর এখানে ব্যবহার করা আছে, যে দুইটা ক্যাপাসিটর অল্টারনেটিং ভোল্টেজ ডিভাইডার, অর্থাৎ দুইটা অংশে ভোল্টেজ ভাগ হয়ে যাচ্ছে, ভোল্টেজ ডিভাইডার হিসেবে কাজ করে, যা 180 ডিগ্রি ফেজ শিফট করে। আর পূর্বের হার্টলিতে দুইটা ইন্ডাক্টর হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট করেছিল, এখানে দুইটা ক্যাপাসিটর 180 ডিগ্রি ফেজ শিফট করবে। এবং কমন এমিটারের কারণে 180 ডিগ্রি, আমরা পূর্বেই জানি যে কমন এমিটার ইনপুটে প্রদত্ত সিগন্যালকে আউটপুটে 180 ডিগ্রি দশাবর্তন, অর্থাৎ বিপরীত করে দেয়। তাহলে এই দুইবার যেহেতু বিপরীত হয়ে গেছে, তাহলে একটা সাধারণ সিগন্যাল হবে, অর্থাৎ ইনপুটে যে সিগন্যাল আসবে আউটপুটে সেই একই সিগন্যাল চলে যাবে। এবং ফিডব্যাক প্রক্রিয়া, অর্থাৎ আউটপুটের কিছু অংশ আবার ইনপুটে চলে আসবে, বারবার এই কাজটি চলতে থাকবে এবং এসি সিগন্যাল উৎপন্ন হবে। এখান থেকেও একটা সাইনীয় তরঙ্গ পাওয়া যায়। হার্টলি এবং কলপিটস একই ধরনের কার্যপ্রণালী, এদের একই। তোমরা একটু দেখবে বইতে ভালো করে। আমরা একটা ওয়েন ব্রিজ বা ভিএন ব্রিজ যাই বলি, এটা নিয়ে একটু আলোচনা করি। বিজ্ঞানী ভিএন এই স্পন্দক তৈরি করেন। এটি একটি দুই ধাপ বিশিষ্ট স্ট্যান্ডার্ড বিবর্ধক, অর্থাৎ দুই ধাপ বিবর্ধক। তার মানে হচ্ছে এখানে আমাদের দুইটা ট্রানজিস্টর ব্যবহার করতে হবে। দুই ধাপ বিবর্ধক দুইবার বিবর্ধিত করবে এবং ব্রিজ সার্কিট দ্বারা গঠিত। আমরা জানি যে ব্রিজ সার্কিট, একটা ব্রিজ মিটার ব্রিজও আমরা পড়ে আসছি, এরকম একটা ব্রিজ সার্কিট থাকবে। এখানে দেখো এই যে এই অংশটা, এই যে চারটা রোধ নিয়ে যে অংশটা, এটা হচ্ছে ব্রিজ সার্কিট। এবং দুই ধাপ বিশিষ্ট একটা বিবর্ধক ব্যবহার করা আছে, একটা Q1 এবং Q2 দুইটি ট্রানজিস্টর ব্যবহার করা আছে। এটা হচ্ছে দুই ধাপ, অর্থাৎ এইটা এক ধাপ বিবর্ধিত করবে, সেই বিবর্ধিত সিগন্যালটাকে আবার বিবর্ধিত করবে। এই জন্য এটা হচ্ছে দুই ধাপ বিবর্ধক। এই সি সি হচ্ছে কাপলিং ক্যাপাসিটর, এই দুইটা মাঝে যুক্ত করার জন্য এই ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। এখানেও প্লাস ভিসিসি ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ ব্যবহার করা হয়েছে। এবং এর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস পদ্ধতিতে এই ট্রানজিস্টর দুটোকে বায়াস করা হয়েছে। এবং এর ইনপুট আউটপুট থেকে একটি সিগন্যাল ইনপুটে দেওয়ার জন্য আমাদের একটা ক্যাপাসিটর যুক্ত করে আমাদের আউটপুট থেকে ফিডব্যাক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে একটা ফিডব্যাক। তাহলে এভাবে একটা আমাদের ওয়েন ব্রিজ সার্কিট গঠিত। এখানে সুইচ যদি আমরা অন করি, বিভিন্ন রোধের নয়েজ ভোল্টেজ দ্বারা উৎপন্ন সমান স্পন্দন ট্রানজিস্টর দ্বারা বিবর্ধিত হয়ে ব্রিজ সার্কিটে সঞ্চালিত হয়। তাহলে এখানে যদি আমরা বিভিন্ন রোধের নয়েজ ভোল্টেজ দ্বারা, বিভিন্ন রোধ আছে যার নয়েজ ভোল্টেজ দ্বারা সামান্য স্পন্দন চলে যাবে ট্রানজিস্টর দ্বারা বিবর্ধিত হয়, তাতে এই আউটপুট থেকে এখানে চলে যাবে আমাদের এই ব্রিজ সার্কিটে চলে যাবে। ব্রিজ সার্কিটে চলে গেলে ব্রিজ থেকে সিগন্যাল প্রথম ট্রানজিস্টর দ্বারা, তাহলে আমাদের এই পূর্বের মতোই যে স্পন্দন যদি এখানে ব্রিজ সার্কিটের ইনপুটে চলে আসে, তাহলে এই ব্রিজ সার্কিট থেকে সেই সিগন্যালটা চলে যাবে হচ্ছে প্রথম ট্রানজিস্টরের কাছে। প্রথম ট্রানজিস্টরের কাছে চলে গেলে প্রথম ট্রানজিস্টর এই সিগন্যালটাকে আবার কিছুটা বিবর্ধিত করবে। সেই বিবর্ধিত করলে এই যেহেতু এটা কমন এমিটার মোডে আছে, কমন এমিটার মোডের জন্য এই 180 ডিগ্রি দশা পরিবর্তন করে দিবে। সেই 180 ডিগ্রি দশা পরিবর্তিত সিগন্যালটি আবার Q2 ট্রানজিস্টরের বেজে প্রযুক্ত হবে। তাহলে Q2 ট্রানজিস্টরের বেজে প্রযুক্ত হলে এই Q2 ট্রানজিস্টর হচ্ছে কমন এমিটার মোডের জন্য এ আবার 180 ডিগ্রি দশা পরিবর্তন করে আউটপুটে 360 ডিগ্রি দশা পরিবর্তন করে বিবর্ধিত সিগন্যালটি, অর্থাৎ দুই ধাপ বিবর্ধিত করে একটি বৃহৎ আকারের সিগন্যাল আউটপুটে দেবে। তাহলে এইভাবে একটা ওয়েন ব্রিজ অসিলেটর কাজ করে। তোমরা বইতে একটু দেখবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।